শেষ হচ্ছে জি বাংলার জনপ্রিয় ধারাবাহিক নিমফুলের মধু, এমন খবর শোনা যাচ্ছিল বেশ কিছুদিন ধরেই। আর 22 ফেব্রুয়ারি শনিবার সিরিয়ালের শেষ দিনের শুটিং সেরে ফেললেন সিরিয়ালের নায়ক রুবেল দাস। বিশেষ সূত্রে এমনই খবর মিলেছে, শোনা যাচ্ছে এবার থেকে আর নিমফুলের মধুর সেটে যাবেন না সৃজন রুবেল। তাই মন খারাপ নায়কের। শুধু রুবেল নন, নিমফুলের মধু শেষ হওয়ার খবরে মুখ ভার সিরিয়ালের দর্শকদেরও। তবে তাদের জন্য একটা সুখবরও রয়েছে, খুব শীঘ্রই নতুন সিরিয়ালের নায়ক হয়ে ছোট পর্দায় ফিরছেন অভিনেতা রুবেল দাস। ইতিমধ্যেই নতুন ধারাবাহিকের প্রোমো শুট করে ফেলেছেন তিনি। আর 21 ফেব্রুয়ারি শুক্রবারই হয়েছে সেই শুটিং। হ্যাঁ, একদিকে 21 তারিখ রুবেল যখন নতুন রূপে পর্দায় ফেরার প্রস্তুতি নিয়েছেন, ঠিক পরদিনই নিজের জনপ্রিয় সিরিয়ালের সেট থেকে বিদায় নিলেন অভিনেতা। বিষয়টা তাই ট্র্যাজেডিক তো বটেই। দীর্ঘদিন ধরে একটা সিরিয়ালের সেটে কাজ করা সহ অভিনেতাদের সঙ্গে শুটিং করতে গিয়ে অভিনেতা অভিনেত্রীদের সকলেই এক প্রকার একটা পরিবার হয়ে ওঠেন। টানা কয়েক বছর একসঙ্গে কাটানোর পর সেই সেট ছাড়াটা যে কোনো কারোর পক্ষেই কষ্টের তো বটেই। সেক্ষেত্রে 2022-এর নভেম্বর থেকে নিমফুলের মধুর শুটিং করছেন রুবেল দাস। তাই তারও আজ চোখে জল। অবশেষে দর্শকদের টাটা বলার অপেক্ষায় রয়েছে এই ধারাবাহিক। প্রসঙ্গত, একসময় টিআরপিতে পয়লা নম্বরেই থাকতো নিমফুলের মধুর নাম। তবে সম্প্রতি বহুদিন ধরেই টিআরপি তালিকায় বেশ পিছিয়ে পড়েছে রুবেল পল্লবীর এই ধারাবাহিক। আর সে কারণেই চ্যানেল কর্তৃপক্ষ এই সিরিয়ালটি শেষ করার সিদ্ধান্ত নেন বলে খবর। যদিও অনেকেই মনে করেন এই সিরিয়ালের স্লট বদলই ছিল টিআরপি পড়ে যাওয়ার অন্যতম কারণ। একসময় রাত 8টায় সম্প্রচারিত হতো নিমফুলের মধু, পরে নতুন সিরিয়াল পরিণীতাকে জায়গা করে দিতে সময় বদলে এই ধারাবাহিককে সন্ধে 6টায় আনা হয়। আর এরপরেই ধীরে ধীরে পড়তে থাকে সিরিয়ালের টিআরপি। অগত্যা তাই দর্শক দরবার থেকে বিদায় নিতেই হচ্ছে এই ধারাবাহিককে। এদিকে জানা যাচ্ছে সৃজিত রায়ের নতুন ধারাবাহিকে নায়কের ভূমিকায় দেখা যাবে রুবেলকে। প্রসঙ্গত, নিমফুলের মধুর পরিচালক প্রযোজকও হলেন সৃজিত রায়। আরও একবার তার সঙ্গেই কাজ করতে চলেছেন নায়ক। রুবেলের বিপরীতে দেখা যাবে মোহনা মাইতিকে। রুবেল মোহনা দুজনেই টেলিপর্দার দর্শক মহলে বেশ জনপ্রিয়। তবে তাদের নতুন জুটি কতটা ম্যাজিক করতে পারে এখন সেটাই দেখার।